আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব গোপনে শান্তি চায় যুক্তরাষ্ট্র, ইরান। আরও জানিয়ে দিব চীনে রুশ সেনাদের ড্রোন শেখার স্কুল। এরপর আরও জানিয়ে দিব মুখোমুখি যুদ্ধ, 18 বিএসএফ নিহত, বিজিবির 5 বিএসএফকে কঠিন শিক্ষা দিল বিজিবি। এবং সর্বশেষ জানিয়ে দিব আজ হামলার হুমকি দিয়ে কালই সিদ্ধান্ত বদল ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। আরব সাগরে সতর্ক অবস্থানে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানের বন্দর অবরোধ ও হরমুজে তীক্ষ্ণ নজর মার্কিন সেনাদের। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে পান থেকে চুন খসলেই চলবে ভয়াবহ হামলা। চরম উত্তেজনার মধ্যেই চলছে বার্তা আদান প্রদান। তেহরান জানায় মার্কিন প্রস্তাব পর্যালোচনা চলছে, ইঙ্গিত দিয়েছে প্রথম ধাপে চুক্তি করার। এ সবকিছুরই মধ্যস্থতায় আছে পাকিস্তান। এরই মধ্যে শুক্রবার তেহরানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকবি। যদিও কিছু মতপার্থক্য থাকায় মীমাংসায় এই আলোচনায় যোগ দেবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও। সংঘাত বন্ধে প্রধান শর্ত 400 কেজি ইউরেনিয়াম বর্জন, যা জব্দ করে ধ্বংস করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে টোল নয়, তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম চাই, তা জব্দ করে ধ্বংস করাই আমাদের লক্ষ্য। গঠনমূলক আলোচনার ইঙ্গিত দিলেও হরমুজ প্রণালীতে কঠোর অবস্থান ধরে রেখেছে ইরান, যা বিশ্ব জ্বালানি বাজারকে রেড জোনে ঠেলে দিয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। তবে হরমুজে আরও 31টি জাহাজ চলাচলের অনুমতি দিয়ে মিত্র রাষ্ট্রগুলোকে ছাড় দিচ্ছে বিপ্লবী সেনারা। নিজ দেশে জনমত খোয়াতে নারাজ ওয়াশিংটন ও তেহরান, তবে আড়ালে উভয় পক্ষই সমঝোতা চায়, এমনটাই মনে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের বিশেষ সহকারী ডগ ভান্ডোর। গোপনে প্রায় 200 রুশ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে চীনা সেনাবাহিনী। প্রশিক্ষণ শেষে সেই সেনাদের একটা অংশ সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফিরে গেছে। 3টি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য ও গোপন সামরিক নথি ঘেঁটে এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে রয়টার্স। আর ঠিক এই সময়টাতে বেইজিংয়ে বসে রয়েছেন ভ্লাদিমির পুতিন। ঘটনা শুরু 2025 সালের 2 জুলাই। বেইজিংয়ে রুশ ও চীনা সামরিক কর্মকর্তারা সই করেন একটি দ্বিভাষিক গোপন চুক্তিতে। চুক্তিতে শর্ত ছিল স্পষ্ট, কোনো মিডিয়া কভারেজ নয়, তৃতীয় কোনো পক্ষকে জানানো যাবে না। সেই চুক্তি অনুযায়ী বেইজিং, নানজিং, শিজিয়াজুয়াং, ঝংঝো, ইবিন সহ একাধিক সামরিক স্থাপনায় রুশ সেনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের কেন্দ্রে একটাই বিষয়, ড্রোন। শিজিয়াজুয়াংয়ে 50 জন রুশ সেনাকে শেখানো হয় 82 মিলিমিটার মর্টার দাগানোর সময় ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে। ঝেংঝোতে শেখানো হয় ড্রোন বিধ্বংসী ইলেকট্রনিক রাইফেল এবং জাল ছুড়ে শত্রুর ড্রোন ধ্বংস করার পদ্ধতি। নানজিংয়ে ছিল মাইন পোঁতা এবং মাইন অপসারণের কোর্স। প্রশিক্ষণের ছবিতে দেখা গেছে ইউনিফর্ম পরা রুশ সেনারা চীনা সামরিক প্রশিক্ষকদের সামনে বসে রয়েছেন। কিন্তু এই প্রশিক্ষণের আসল ভয়টা অন্য জায়গাতে। প্রশিক্ষণ নেওয়া সেনাদের অনেকেই ছিলেন জুনিয়র সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত, অর্থাৎ সামরিক প্রশিক্ষক যারা এই শিক্ষা পরে নিজেদের ইউনিটে ছড়িয়ে দিতে পারবেন। ইউরোপীয় এক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে চীনে প্রশিক্ষণ নেওয়া কয়েকজন রুশ সেনা পরে অধিকৃত ক্রিমিয়া এবং ঝাপরিঝিয়া অঞ্চলে সরাসরি ড্রোন যুদ্ধে অংশ নিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে তারা নিরপেক্ষ শান্তির পক্ষে। অবশ্য কেউ যেন ইচ্ছাকৃতভাবে উত্তেজনা না বাড়ায়। অথচ একই চীনের কাছ থেকে রাশিয়া পাচ্ছে তার ড্রোনের 90% যন্ত্রাংশ। গত সেপ্টেম্বরে রয়টার্স জানিয়েছিল চীনের বেসামরিক কোম্পানির বিশেষজ্ঞরা রাশিয়ার আক্রমণকারী ড্রোন তৈরিতে সাহায্য করেছেন। তখনও চীন বলেছিল তারা এ খবর জানেই না। 2022 সালে ইউক্রেনে হামলার কয়েকদিন আগে চীন রাশিয়া ঘোষণা করেছিল সীমাহীন কৌশলগত অংশীদারিত্ব। সেই সীমাহীনতা এখন কোথায় এসে ঠেকেছে
গোপন চুক্তি, গোপন প্রশিক্ষণ আর যুদ্ধক্ষেত্রে ফিরে যাওয়া সেনারাই তার প্রমাণ। পশ্চিমা দেশগুলো চাইছে চীন রাশিয়াকে যুদ্ধ থামাতে চাপ দিক। এদিকে নিজের 25তম সফরে বেইজিংয়ে বসে রয়েছেন ভ্লাদিমির পুতিন, আর গোপনে রাশিয়াকে ড্রোন যুদ্ধ শেখাচ্ছে চীন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত। আচমকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দিক থেকে ধেয়ে আসে একের পর এক বুলেট। মুহূর্তের মধ্যেই শান্ত সীমান্ত এলাকা পরিণত হয় এক চরম উত্তেজনাকর রণক্ষেত্রে। তবে এবার আর নীরব থাকেনি বর্ডার গার্ড বাংলাদেশ। বিনা উস্কানিতে চালানো এই গুলির কড়া জবাব দিতে বিন্দুমাত্র কালক্ষেপণ করেনি বাংলাদেশের সীমান্তরক্ষীরা। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার ওপেন করে। ভারী অস্ত্রের এই কড়া জবাবে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। তবে সীমান্তে দুই বাহিনীর এমন পাল্টাপাল্টি গুলি বিনিময়ের ঘটনা কিন্তু এটিই প্রথম নয়। গত ২ দশকের বেশি সময়ের পরিসংখ্যান ও মাঠ পর্যায়ে তথ্য একত্রিত করলে চাঞ্চল্যকর সত্য বেরিয়ে আসে। ২০০১ সাল থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে সর্বমোট ৭ বার বিজিবি এবং বিএসএফ সরাসরি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। প্রতিটি ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান করলে দেখা যায় প্রায় সবকটি ক্ষেত্রেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অনধিকার চর্চা, অবৈধ অনুপ্রবেশ, লুটপাট, দখলদারিত্ব এবং চোরাকারবারিদের প্রশ্রয় দেওয়ার মতো ঘটনাগুলোই মূল অনুঘটক হিসেবে কাজ করেছে। এই ৭টি সম্মুখ যুদ্ধের হতাহতের পরিসংখ্যান অত্যন্ত স্পষ্টভাবে বলে সরাসরি লড়াইয়ে প্রতিবারই আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। ২ যুগে হওয়া এসব সংঘর্ষে বিএসএফ এর সর্বমোট ১৮ জন সদস্য নিহত হয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষে শহীদ হয়েছেন ৫ জন বিজিবি সদস্য। সম্মুখ সমরে বিএসএফ বারবার ধরাশায়ী হলেও তাদের অস্ত্রের নিশানা মূলত নিরীহ ও নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের দিকেই বেশি তাক করা থাকে। ইরানের বিরুদ্ধে আবারও বড় হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন এই সপ্তাহেই শুরু হতে পারে নতুন সামরিক অভিযান, কিন্তু কয়েক ঘন্টা না যেতেই বদলে ফেলেন সিদ্ধান্ত। জানালেন আপাতত হামলা স্থগিত রাখা হচ্ছে, কারণ চলছে গুরুত্বপূর্ণ আলোচনা। এরপরেই উঠেছে প্রশ্ন, আসলে কি চান ট্রাম্প, যুদ্ধ নাকি চুক্তি? হোয়াইট হাউসের এই দোদুল্যমান অবস্থান এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই করছে বিভ্রান্ত। একদিকে ট্রাম্প বলছেন ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে, অন্যদিকে আবার বলছেন যদি বোমা ছাড়াই সমাধান হয় তাহলে তিনি খুশি হবেন। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সোমবার সাংবাদিকদের সামনে ট্রাম্প জানান মঙ্গলবার বড় ধরনের হামলার প্রস্তুতি ছিল, কিন্তু কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা সময় চাওয়ায় তিনি আপাতত থেমে গেছেন। ওই দেশগুলোর বিশ্বাস আলোচনার মাধ্যমেই সমাধান বের করা সম্ভব, কিন্তু বাস্তবতা হলো প্রায় ৩ মাস ধরে চলা যুদ্ধ এখনো হয়নি শেষ। গেল ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে হামলা শুরুর সময় ট্রাম্প বলেছিলেন ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যেই সব শেষ হয়ে যাবে। অথচ সময় যত যাচ্ছে ততই জটিল হচ্ছে যুদ্ধ। কখনো তিনি যুদ্ধ শেষের ইঙ্গিত দেন, আবার কখনো বলেন কাজ এখনো বাকি। আর এই অসঙ্গতির পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের প্রতিরোধ। মার্কিন সামরিক কর্মকর্তারা এখন স্বীকার করছেন ইরান তাদের প্রত্যাশার চেয়েও শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। কয়েক হাজার লক্ষ্যবস্তু ধ্বংস হলেও দেশটির মূল পারমাণবিক সক্ষমতা এখনো অক্ষত।